হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট অ্যারে ফরইচ সম্বন্ধে কিছু ধারণা দেব। সো এবং আমার আগে আরও ভিডিওগুলো আছে, ফর লুপের ভিডিও আছে, ইফ এলসের ভিডিও আছে জাভাস্ক্রিপ্টে। আপনারা যদি দেখতে চান সো আমার চ্যানেলে যান, গিয়ে প্লেলিস্ট থেকে আমার জাভাস্ক্রিপ্ট যে টিউটোরিয়াল প্লেলিস্টে বানানো আছে আপনাদের জন্য, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো চলুন আজকে আমি ফরইচ সম্বন্ধে আপনাদের কিছু বলতে চাই। সো আমরা যেগুলো মেনলি ফরইচ অর্থাৎ ফরের মতনই কাজ করে একটা লুপ, যার মাধ্যমে আমরা লুপটাকে ঘোরাতে পারি। তো অ্যারে অ্যারে ভ্যারিয়েবলটা যেটা আছে সেটাকে লুপের মধ্যে আমরা ইউজ করতে পারি। সো আমি এখানে যে জিনিসগুলো অলরেডি আগে ডিফাইন করে রেখেছি, অর্থাৎ আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেই ভ্যারিয়েবলটা হচ্ছে অর্থাৎ যেটা আছে স্ট্রিং ভ্যারিয়েবল, মানে এখানে ব্ল্যাঙ্ক আমি রেখেছি এবং তারপরে আমি কিছু নাম্বারসকে ইউজ করেছি। সে নাম্বারস ভ্যারিয়েবলটা তার মধ্যে, মানে অর্থাৎ এটা নাম্বার ভ্যারিয়েবলটা হচ্ছে এটা অ্যারে, দিস ইজ অ্যারে ভ্যারিয়েবল। সো এই অ্যারে ভ্যারিয়েবল যেটা আছে এবং আমি সেখানে কিছু নাম্বারস দিয়েছি, সেই নাম্বারগুলোকে আমি একটা নাম্বার যে এটা ভ্যারিয়েবল ডট ফর ইচ ফাংশন আছে সেটাতে ফাংশনটাকে আমি পাস করিয়েছি, টেস্ট ফাংশনটাকে, অর্থাৎ এই ফাংশন যেটা আছে আমি বানিয়েছি সেটা টেস্ট ফাংশনটাকে আমি পাস করেছি। এবং এই টেক্সট ফাংশনের মধ্যে ফাংশনটা যেটা বানানো হয়েছে, সো তার মধ্যে আমি তিনটে প্যারামিটার পাস করেছি। এক হচ্ছে ভ্যালু যেটা আছে, এবং ইন্ডেক্স যেটা আছে ইন্ডেক্স, এবং তার সাথে সাথে যে অ্যারেটা, ওই অ্যারেকে পাস করেছি। সো তারপরে আমি যেটা কাজ করেছি যে str ইকুয়ালস টু str প্লাস ভ্যালু। সো যেটা আমার ভ্যালুটা আছে তার সঙ্গে আমি str ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিয়েছি। সো এটা একেবারে স্টোর হয়ে যাবে। সো আমি এটাকে এইভাবে লিখতে পারতাম, অথবা এখানে আমি যদি এটাকে এইভাবে নাও লিখি তো সো প্লাস ইকুয়ালস টু এভাবে দিতে পারতাম। ওকে, সো এটা মানেও যায় ওটা মানেও একই সেম। সো আমি কন্ট্রোল জেড করে নিলাম এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি জাস্ট একবার চেক করে নিচ্ছি, দেখুন কীভাবে ফর ইচ লুপের মাধ্যমে অ্যারেগুলোকে লুপ কনসেপ্টে প্রিন্ট করতে হচ্ছে। ওকে, চলুন আমরা দেখে নিই। একবার রিফ্রেশ দিই এবং রিফ্রেশ দিয়ে আমি ইন্সপেক্ট এলিমেন্টে যাই। সো আমরা এখানে দেখবো যে এখন কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ এখানে গিয়ে আমি যদি দেখি সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। আমি যদি টেস্ট ফাংশনটাকে ফলো করি, আনডিফাইন্ড করেছে। সো এবার আমার টেস্ট 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 ওকে। সো এবার আমি যেটা করব, আমি এই ফাংশনের মধ্যে আমি এটাকে জাস্ট কনসোল ডট লগ, এইটাকে কনসোল ডট লগে আমি প্রিন্ট করে দিয়ে দেখি কি দেখাচ্ছে। চলুন দেখা যাক। undefined ওকে, টেস্ট ফাংশনটা আমার নিচ্ছে না, টেস্ট করেছে মানে অর্থাৎ ফাংশনটাকে কল করা হয় বলছে। একবার চেক করে নিই। ওকে, ওকে। অ্যাকচুয়ালি আমি যে প্রেজেন্টটাকে কনসোল করেছিলাম, সো এইটাকে আমরা কনসোল করব না। আমরা যেটাকে করবো হচ্ছে, অর্থাৎ আমরা যেখানে যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করেছি, অর্থাৎ আমরা যদি এটাকে যদি কনসোল করে দিই, কনসোল ডট লগ, এইটাকে আমি এখানে রাখলাম, তারপরে আমি এটাকে কনসোল ডট লগ করলাম, কনসোল ডট লগ str সেভ দিলাম। এবার আমরা দেখে নেব আউটপুটটাকে কি দেখাচ্ছে। সো চলুন এবার দেখাচ্ছে
আমার এখানে দেখাচ্ছে বিয়ের করে নিয়ে ব্রেক করেছি। সো ফাংশনটা যতবার কল হচ্ছে এটা ততবারই দেখাচ্ছে। আমি এটা আমি ফাংশনের বাইরে রাখলাম এক্স। দিলাম। সো এবার আবার চলুন দেখে নিই। হুম, অর্থাৎ আমার প্রত্যেকটা নাম্বারই চলে এসেছে। আমি জাস্ট এখানে ব্রেক দিতে না দিলেও হবে। আমি যদি ব্রেক নাও দিই, সো দেন ভ্যালুগুলো তো দেখানো যাচ্ছে। 50, 25, 40, 82, 90। সো অবশ্যই আপনারা বুঝেছেন কীভাবে ফরএক্স ইউজ করতে হবে। সো টিউটোরিয়ালটি আমার প্রত্যেকটা টিউটোরিয়াল দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে আপনারা অবশ্যই জাভাস্ক্রিপ্টের সম্বন্ধে কিছুটা ধারণা পাবেন। এবং আমার অ্যাডভান্স টিউটোরিয়ালও আছে জাভাস্ক্রিপ্টে। এবং এরপরে আমি অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ওগুলোর লিস্টটা সাজিয়ে দেবো। এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে আমার অ্যাডভান্স টিউটোরিয়ালটাও আছে। এবং সো আপনারা যদি চাইলে ওখান থেকেও দেখতে পারেন, বা অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল যেটা থাকবে সেখান থেকেও দেখতে পারেন। সো এছাড়াও আমার আরও অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমি লঞ্চ করবো এর মধ্যে আমার ভিডিও টিউটোরিয়ালগুলো। সো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তাহলে আমার প্রত্যেকটা ভিডিওই আপনারা পেতে পারেন। সো আজকে এইটুকুই। নেক্সট ভিডিওর জন্য